গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো জানিয়ে তোমাদের সবাইকে আমার সংসার চ্যানেলে খুব স্বাগত। তো উঠেছি তো কখনই, আজকে মঙ্গলবার, তো ভাবলাম আজকে বিপন্নাসিনী পুজোটা দিয়ে দেব, কেননা আষাঢ় মাসে আমাদের এখানে সবাই বিপন্নাসিনী পুজো দেয়, আজকে আমিও দিব ভাবছি। তার জন্য অনেক সকালেই উঠেছি, উঠেই বাড়ির সম্পূর্ণ কাজ মানে বাসি কাজগুলো যা ছিল সব করে নিয়েছি, নিয়ে এখন আমি তো উপোস, আমি তো কিছু খাবো না, তো ওদেরকে চাটা বানিয়ে দেবো। তো চলো ওদেরকে আগে চাটা দিয়ে নিই, তারপরে ঘর দুয়ারগুলো মুছবো, মুছে টুছে স্নান টান করে ঠাকুর ঘরে ঢুকবো। আর রান্নাবান্না তো সেই পরে করবো। তো প্রথমে ভাবলাম যে মানে বাসি কাজগুলো সেরে ওদেরকে আগে চাটা দিয়ে নিই, তো ওরা চাটা খেয়ে যার যার কামে চলে যাবে, তারপরে আমি আস্তে ধীরে করে ঘর দোরগুলো মুছে নেবো। তো ঘর দোরগুলো মুছতে পারিনি, সবাই শুয়েছিল, ঝাড় দিয়েছি বাসি ঘর, কিন্তু মুছিনি এখনও। তো ভাবলাম ওরা ঘুম থেকে উঠে এনোক, উঠার পরে তো বিছানা টিছানাগুলো গুছিয়ে নেবো, নিয়ে তারপরে ঘর দোরগুলো। আর তোমরা তো জানো আমি 2বার করে ঝাড়ু দিই, তো ওরা উঠার পরে ভাবলাম আবার সুন্দর করে ঝাড়ু দিয়ে ঘরটা, তারপর মুছে একবার বের হয়ে আসবো, তারপরে স্নান করে একবার ঠাকুর করে ঢুকবো। কাজের মধ্যেই দেখো কাজ বেড়ে গেল। আজকে 2 দিন হয়েছে আমাদের গেটের লাইটটা মানে খারাপ হয়ে গিয়েছিল, তার জন্য দাদা কালকে বাল্ব নিয়ে এসেছিল, বাল্ব না হোল্ডারটাই খারাপ হয়েছিল, তার জন্য দেখো গোটা বাঁশটা নামিয়ে তারপরে আবার হোল্ডারটা ফিটিং করে দাদা আবার লাগিয়ে দিচ্ছে নতুন করে। আর সন্ধ্যার সময় দেখো গেটের লাইটটা না থাকলে অনেকটা খারাপ লাগে, তার জন্য দাদা গেটের লাইটটা ঠিক করে দিচ্ছে, আর আমিও সাথে দাদার সাথে আছি। বন্ধুরা দেখো এখনই স্নান করে আসলাম, আর এই যে এখনই স্নান করে আসলাম, বেশি দেরিও হয়নি, আমি এখনও সিঁদুর টিঁদুর কিছু নেইনি। তো এখন যাবো সিঁদুর টিঁদুর নিয়ে তারপরে ঠাকুর ঘরে ঢুকবো। ঠাকুর ঘরে ঢুকে কালকে আমি মোটামুটি সব কিছু ধোয়া পাতলা করে রেখেছিলাম, ঠাকুরের বাসন টাসন যা ছিল। এখন ঠাকুর ঘরটা ঝাড় দেবো, দিয়ে সুন্দর করে মুছে টুছে তারপরে ঠাকুর ঘরে ঢুকবো ঠাকুর দেওয়ার জন্য। তার আগে সিঁদুর টিঁদুর লাগিয়ে নিই। চলো আগে সিঁদুর টিঁদুর লাগিয়ে কাপড় টাপড় চেঞ্জ করে তারপরে ঠাকুর ঘরে ঢুকবো। দেখো প্রথমে আমি আমার গুরুদেবের পুজোটা দিয়ে দিলাম, দিয়ে এবার দেখো চলে এসেছি এই জায়গায় আমি বিপন্নাসিনীর ঘরটা বসাবো, তার জন্য এই জায়গাটাতে আমি বিপন্নাসিনীর মানে পুজোর ব্যবস্থাটা করেছি। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ঘরটাও বসিয়ে দিয়েছি, দিয়ে এটা তো 13 ফুল 13 ফলের মানে পুজো, তার জন্য দেখো কত রকমের আমি ফুল এনেছি। আর বলতে গেলে যে 13 রকমের ফলের থেকেও বেশি হয়েছে, 13টা ফলের থেকেও বেশি ফল হয়েছে, আর ফুলও 13টার থেকে বেশি হয়েছে। যাই হোক সুন্দর করে আমি পুজোটা দিয়ে দিয়েছি, দিয়েই দেখো আমি পাঁচালি পড়তেও বসে গিয়েছি, আর সুন্দর করে পাঁচালিটাও পরে নেব, পরে নিয়ে তারপরে আস্তে ধীরে আমি অল্প সময় মানে রেস্ট নেব, নিয়ে তারপরে আমি ভোগটা ছুটাবো। তো দেখো সুন্দর করে পাঁচালি পরে নিচ্ছি। তো বন্ধুরা ঘরে যদি কিছুটা পুজো দেওয়া হয় মনটা কিন্তু অনেকটাই ভালো লাগে। তোমাদের কীরকম লাগে জানিও, আমার তো অনেকটাই ভালো লাগে পুজো টুজো দিলে ঘরে, লক্ষ্মী পূজাই হোক বিপন্নাসিনী পূজাই হোক। বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমি এখনই বের হয়ে আসলাম ঠাকুরঘর থেকে। তো অল্প সময় দাঁড়িয়ে তারপরে প্রসাদ দেবো সবাইকে, অল্প করে প্রসাদ দেবো। চলো আগে শাড়িটা ছেড়ে নিই, অনেক গরম পড়েছে, মানে অনেকই রোদ্র উঠেছে। তো অল্প সময় পরে সে বাটাটা নামিয়ে নেবো, সবাইকে প্রসাদ দেবো। তো কাপড়টা ছেড়ে আমি একটা নাইটি কিনে নিব, তারপরে প্রসাদ ছাড়বো। চলো। আর এদিকে দেখো আমি প্রসাদ নিয়ে চলে এসেছি, আর সুন্দর করে প্রসাদ আমি বেড়ে নিচ্ছি। প্রথমে দাদার জন্য বেড়ে রাখছি, তার জন্য দাদার প্লেটটা আগেই বাড়ছি। দেখো পুজো দিয়ে প্রসাদ সবাইকে দিয়ে দিয়েছি, দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর এখন রান্না বসাবো, অনেক দেরি হয়ে গিয়েছে, প্রায় 12:30 রকম বাজতে চলেছে। চলে এসেছি রান্নাঘরে, আজকে তো নিরামিষ খাবো, তার জন্য ভাবলাম নিরামিষ তরকারি একটা, সব কিছু মিশল করে একটা নিরামিষ তরকারি করবো, আর এদিকে তোমার চানার ডাল করবো,
আর দেখি কী করি, যে রান্নাটা সেরে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। আর আমি কী দুপুরে রান্নাম তখন তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা রান্না বাড়া কমপ্লিট, আর তোমাদেরকে একবার দেখাই আজকে কী কী রান্না করলাম। এই দিকটা দেখো, চানার ডাল করেছি, আর এই দিকটা দেখো একটা নিরামিষ তরকারি, আর এখানে দেখো ডাংগুটি আর আলু ভাজা হচ্ছে, আর ভাত আগেই নেমে গিয়েছে। আজকে দুপুরে রান্নাই অনেকটা দেরি হয়ে গিয়েছে রান্না করতে, ওই পুজো দিয়ে আস্তে আস্তে দেরি হয়েছিল, তো রান্না করতেও দেরি হয়ে গিয়েছে। এখন প্রায় 2টা রকম বাজতে চলেছে। তো ভাজাটা নামিয়ে বাচ্চাদেরকে খাওয়া দিয়ে দেবো। ওরা তখন থেকেই বলছে মা খিদে পেয়েছে। তো সকালে তো আজকে কিছু করিনি, সকালেই ঠাকুর ঘরে ঢোকা, তো ঠাকুর ঘরে ঢুকে ওই ঠাকুরের কাজ টাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তো তার জন্য ভাবলাম, আর সকাল তো ওদেরকে কিছু খাইতেও দিইনি, সকালে শুধু চাই খেয়েছিল ওরা, আর ভারী কিছু খাওয়া হয়নি ওদের। তো তার জন্য ভাবলাম একবারে ভাতটাই দিয়ে দেবো। টাইম তো অনেকটাই হয়ে গেছে, 2টা বাজছে। তো চলো ওদেরকে ভাতটা দিয়ে দিই। আর দাদা এখনও আসেনি, দাদা একটা কাজে গিয়েছে, তো দাদা দেরি হবে, হয়তো দেরি হবে। আমি এখনও ফোন করিনি, আমি সময় পাইনি দাদাকে একবারও ফোন করতে। তো আচ্ছা দাদা আসুক, আসতে দিলে আমি বাচ্চাদেরকে আগে খাওয়াটা দিয়ে দিই। তো ভাজাটা নামিয়ে ওদেরকে খাওয়াটা দিয়ে দেবো, দিয়ে আমি পরে খাবো। তারপরে রান্নাঘরটা পরিষ্কার করবো, করে তারপর দাদা আসুক, একসাথে আমরা খাবো। তো চলো আগে ওদেরকে খাওয়াটা দিয়ে দিই। বন্ধুরা দেখো, আমিও চলে এসেছি আমার ভাত নিয়ে। তো দাদা এখনই ফোন করেছিল যে দাদার দেরি হবে আসতে, তোমরা খেয়ে নাও। তাই আগেই আমার 2 ছেলে তো খেয়ে নিয়েছে, তোমাদেরকে তো বললামই। তো দাদার দেরি হবে, তার জন্য আমিও বসে পড়েছি। এই যে দেখো, প্রথমে ভাজা ডাল দিয়ে খাচ্ছি, তারপরে নিরামিষ তরকারিতে খাবো। আর একা একা বসে খেতে একদম ভালো লাগছিল না, তার জন্য দেখো টিভি চালিয়ে বসে গিয়েছি, ভাতটা নিয়ে টিভি দেখছি আর ভাত খাচ্ছি। চলো খাওয়াটা কমপ্লিট করি। দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে টুকটুক করে বিকালের কাজগুলো সেরে নিয়েছি। প্রথমে ঘর দোরগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি, নিয়ে চলে এসেছিলাম কাপড়গুলো নিয়ে যাই বলে। সকাল থেকেই তো কাপড়গুলো দেওয়া, তবে এখন নিয়ে যাই বলে বাইরে আসলাম। তো কাপড়গুলো দেখো তুলে নিয়েছি, নিয়ে আর হাতে দেখো আমি মরিচ দিয়েছিলাম বাইরে শুকানোর জন্য, তো মরিচের থালাটাও একসাথে নিয়ে এসেছি, নিয়ে এসে কাপড়গুলোও রেখে দিলাম ভাঁজ করে। আর এদিকে দেখো আমাদের পাশের বাড়ি এক দিদি এসেছিল, ওনাকে নিমন্ত্রণ করা হয়েছিল ওই বিপন্নসিনী পুজোর তেল সিন্দুর নেওয়ার জন্য। তো ওই দিদিও দেখো এসে চলে গিয়েছে। এখনই যাদেরকে নিমন্ত্রণ করেছিলাম ওরা সবাই এসে চলে গিয়েছে। যাওয়ার পর আমি এক্ষুনি স্নান করে আসলাম। অনেক গরম, গরম মানে আজকে অনেকই গরম। আর সকাল থেকে তো ঠাকুর ঘরে ছিলাম, তারপরে খাওয়া দাওয়াগুলো করতে, তারপরে বিকালবেলা অতিথিরা এসেছিলো, যাদেরকে মানে তেল সিন্দুরের জন্য নিমন্ত্রণ করেছিলাম, ওরা এসেছিলো। তো ওদেরকে প্রসাদ দেওয়া, তো ওদের সাথে বসে গল্প করা। আর আমি তো একা মানুষ, তোমরা জানি, অতিথিরা এসেছিলো, ওদেরকে আর মানে তোমাদের সামনে দেখাতে পারলাম না। একা হাতে ওদেরকে প্রসাদ দেওয়া, তারপর ওদের সাথে অল্প গল্প করা, ওগুলো করতেই মানে আমি আর তোমাদের সামনে ওদেরকে দেখাতে পারিনি। তো যাই হোক, যাদেরকে নিমন্ত্রণ করেছিলাম সবাই এসেছে, সবাই প্রসাদ নিয়ে এইমাত্র গেল। তো ওরা যাওয়ার পরে আমি স্নান টান করে আসলাম, এসে দেখো এখন ওখানে বসেছি। তো এখনও রান্না করতে যাইনি। দুপুরে তো ডাল আর তরকারি, নিরামিষ তরকারি তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে ওগুলো রান্না করেছি। দুপুরে কী রান্না করেছিলাম, তো ওগুলো সব কিছুই আছে। শুধু দুপুরে ডাংগুটি আলুটা ভাজা করেছিলাম, সেটা নাই। তো এখন রুটির জন্য খাওয়ার জন্য কিছু একটা ভাজা করব। তো এই ফাঁকে আমি দাদার জন্য আটাটাও মেখে রেখে এসেছি। এখন শুধু অল্প ভাত করব আর দাদার জন্য দুটো রুটি করব। তো চলো এখন রাখছি, রুটিটা যখন করবো রান্নাঘরে যখন যাবো আবার তোমাদের সাথে দেখা হবে। চলে এসেছি রান্নাঘরে, এসে দেখো প্রথমে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আর এদিকে ভাজা কেটে রেখেছি। দুপুরে বানিয়েছিলাম যে ডাংগুটি আলু ভাজা করেছিলাম, এখন শুধু ডাংগুটিটা ভাজা করবো রুটির জন্য। দাদা ভালো পায় খেতে, তার জন্য শুধু দাদার জন্যই করবো। আর এদিকে দেখো তাওয়া আমি গরম করতে রেখেই দিয়েছি। একে একে রুটিগুলো ভেজে নেব। দিয়ে প্রথমে দাদা কিন্তু এখনও আসেনি,
প্রথমে আমি আমার দুই ছেলেকে খাওয়াটা দিয়ে দেবো। তো ওরা রাতে ছোটো ছেলে তো পড়াশোনা করছে এখনও, রুটিগুলো আগে বানিয়ে নেবো, নিয়ে ওদেরকে খাওয়াটা দিয়ে দেবো। তো তারা আসলে দাদাকে পরে দেবো। তো ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট।